বন্যার মতো কিছু শাস্তি আমাদের উপরে সাময়িক চাপায় দিলেন। আল্লাহ চাইতেছে বান্দার উপরে একটু শাস্তি চাপায়া দিয়ে দেখি বান্দা মসজিদের মধ্যে বেশি আসে নাকি, নামাজের মধ্যে আসে নাকি, আমার বান্দা শাস্তির ভয়ে আমার গুনাহ থেকে বিরত হয় নাকি। উচিত ছিল আমাদের দেশে বন্যার পানি আসার পরে যে আযাব আর শাস্তি আমাদের দেশে আসছে, মসজিদে মুসল্লি ভরে যাওয়ার কথা ছিল, আল্লাহর ভয়ে মানুষ সিজদায় করে যাওয়ার কথা ছিল। ওই আমরা যেটা করছি বলেন, মুসল্লি বেশি হয়েছে, ওই আগে যা আছে মোটামুটি তাই, হয়তো 2-4 জন হাতে গোনা 2-1 জন বাড়তে পারে। আল্লাহর আযাবের ভয়ে আমরা কি আল্লাহর গুনাহ থেকে বিরত হয়েছি? ওই আগে যেরকম ফেসবুকে সময় কাটাইতাম, এখনো তো আমরা সেই ফেসবুকে সময় কাটাই, ঠিক না? আগে অশ্লীল সিনেমা দেখে যেইভাবে সময় আমরা অতিবাহিত করতাম, এখনো আমরা সেই অভ্যাসে পরিণত আছি। আমাদের পরিমাণ পরিবর্তন হয়েছে কিনা আমরা জানি না। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর কতটা রহমত করেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন মানুষ আমল থেকে আল্লাহ থেকে দূরে সরে যায়, মানুষ যখন গুনার পাল্লাটা বেশি ভারী করে ফেলায়, তখন আমার বান্দাকে সতর্ক করার জন্য আমি একটু আযাব দেই, একটু শাস্তি দেই, সাময়িক আমার বান্দাকে কষ্ট দিয়ে আমি তাকে আমার কাছে আনতে চাই। এটাই আমরা চাই। না হলে আল্লাহ এত আদর যত্ন করে মানুষ বানাইয়া কেন আমরা এত কষ্ট দিলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আমার নৈকট্য অর্জন করো, আমার নিকট তুমি চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত বড় বিপদ হয় না কেন, তুমি যদি সিজদায় করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি আমার এই মুসিবত দূর করে দাও। বলেন, একটা মানুষ ছোট বড় বিপদ হোক, গভীর রজনীতে চোখের পানি দিয়ে সে সিজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে সে যদি আল্লাহকে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, বলেন আল্লাহ কি বিপদ রাখতে পারে? কখনো পারে? ওই আমরা কি করছি এটা? সে আমলকে আমরা করি? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, অপরদিকে আদম নবীকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিসকে লাগাইয়া দিলেন। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ এই আদমের কারণে তুমি আমাকে জাহান্নামী বানাইছো না? দেখেন এই কাহিনীটা তো সিজদা নিয়ে কাহিনী হয়েছে, ঠিক না? আল্লাহ বললেন, ফেরেশতারা সবাই আমার আদমকে সিজদা দাও। এই পৃথিবীতে আল্লাহ যা বানাইলেন এর একটা স্যাম্পল আদম নবী আর সব ফেরেশতারা এক পাশে। তাদেরকে আল্লাহ ডেকে বলতেছেন, এইটার নাম বাড়ি, এইটার নাম গাড়ি, এইটার নাম নদী, এইটার নাম পশু, এটার নাম পক্ষী, এরকম বলতেছে। তো ফেরেশতারা ভালো করে শোনে নাই, আদম নবী ভালো করে শুনছে। পরবর্তীতে আবার আদম নবী এবং ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন, ফেরেশতারা তোমরা বলো তো এটা কি? ফেরেশতারা তো বলতে পারবে না, কারণ খেয়াল করে শুনে না। আদম নবী ভালো করে শুনছিল। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এইটার নাম গাড়ি, এইটার নাম বাড়ি, এইটার নাম জমিন, এইটার নাম নদী, এইটার পশু পক্ষী। আল্লাহ ডাকতে ফেরেশতারা তোমরা বলতে পারো নাই, আমার আদম বলতে পারছে, তার মানে তোমরা ছাত্র আর আদম বলল প্রস্তাব, ঠিক কিনা? সুতরাং তোমরা শুকরিয়া হিসাবে আমার আদমকে একটা সিজদা করে দাও। আগের জামানায় সিজদা 2 রকমের ছিল, একটা হলো নামাজের সিজদা আর একটা হলো সম্মানের সিজদা। আমাদের নবীর আগের জামানায় সিজদা কয় প্রকারের ছিল? 2 প্রকারের। একটা হলো নামাজের সিজদা আর একটা হলো কি
সম্মানের সেজদা। মানুষ মানুষকে সম্মান করতে গেলে সেজদা দিত, এটা জায়েজ ছিল আগের নবীর শরীয়তে। কিন্তু এখন তো নবী নাই, কোনটা সম্মানের সেজদা কোনটা নামাজের সেজদা উম্মত পেছ লাগায় বলাবে। এই জন্য আল্লাহ তাআলা সম্মানের সেজদার ওই হুকুমটাকে রহিত করে দিয়েছেন, ওইটার এখন জায়েজ নেই। এখন মানুষের জন্য কিয়ামত পর্যন্ত শুধু নামাজের সেজদা, আর কোন জায়গায় কোন পীর বাবা, মাজার বাবা, দরবেশ বাবা, কোন বাবার গায়ে সেজদা দেওয়া যাবে না, কিন্তু এটা আগে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমার আদমকে সেজদা দাও। যখন বলছেন সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা সেজদায় লুটাইয়া পড়ছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত নামাজের মধ্যে রুকুর বিধান দিয়েছে একটা, সেজদার বিধান দিয়েছে দুইটা। জীবনে কোনোদিন চিন্তা করছি নাকি নামাজের এক রাকাতে রুকু দিলাম একটা, কিন্তু সেজদা কেন এই দুইটা? পাইছি? কোনোদিন চিন্তা করছি? চিন্তা করা দরকার। সব ফেরেশতারা আদম নবীর সেজদা দিয়েছেন, কিন্তু যে ফেরেশতা ছিল নেতা, যে ছিল সরকার আলাদী ফেরেশতা, সব ফেরেশতারা যাকে নেতা এবং সরকার মানত, সব ফেরেশতারা সেজদার থেকে যখন মাথা উঠাইছে তাকায়া দেখে সর্বনাশ। যাকে সারা জীবন নেতা মানলাম, যাকে সারা জীবন সরকার মানলাম, যাকে ওস্তাদ বলে সম্মত করলাম, এমন একজন নেতা আজকে আল্লাহর হুকুম পালন করতে পারলো না। আমাদের মতন সাধারণ ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করতে পারছি, ওস্তাদ আল্লাহর হুকুম পালন করতে পারে নাই। আমরা সাধারণ ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করতে পারছি। এই শুকরিয়া স্বরূপ সব ফেরেশতারা আবার আরেকটা সেজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই দৃশ্যটা এত ভালো লাগলো, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বললেন যে এক রাকাত নামাজে যেন দুইটা সেজদা দেয়, কারণ ফেরেশতারা দুইটা সেজদা দিয়েছিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় সেজদা দিয়েছে? দুই সেজদা। এই জন্য উম্মতে মুহাম্মাদি নামাজ যত কাল করবে সেজদা কয়টা? নবী সেজদা আমার নিয়ামত, সেজদা আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে। আপনার উম্মতকে বললেন ফেরেশতাদের ইতিহাস তারা যেন ভুলে না যায়, তারা যেন প্রতি রাকাত নামাজের মধ্যে রুকু একটা দেয় আর সেজদা যেন দুইটা দেয়। এই কারণে আমরা এক রাকাত নামাজে সেজদা কয়টা দেই? দুইটা। কেউ যদি একটা কম দেয় নামাজ হবে? সেজদা দিলে কাজ হবে না, দুই সেজদা করা বড়, সেজদাও কাজ হবে না। আযারাইল ফেরেশতা বলল, কেন আমি সেজদা দেব? আমি তো আগুনের তৈরি, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আর আদম হইল মাটির তৈরি, মাটির প্রতি নিম্নমুখী, আগুনের প্রতি ঊর্ধ্বমুখী, ঠিক কিনা? এই ইবলিস, এই ছিল আযারাইল ফেরেশতা। বর্তমানে আমরা ইবলিস বলি। এর মার নাম ছিল নিলবিস আর বাবার নাম ছিল কবিস। এরা দুইজনে জাহান্নামে বসে ইন্ধন করছে, মিলন করেছে, আর সেইখানে ইবলিসের জন্ম হয়েছে। ইবলিস হলো আগুনের দিন, অহংকার করলো, হিংসা করলো, আল্লাহ তাকে শয়তান বানাইয়া দিল, তাকে অভিশপ্ত লানত করে দিল। তাহলে দেখেন সেজদা এমন এক নিয়ামত, এই পৃথিবীর বুকে 2000 বছর পর্যন্ত এই ইবলিস ইবাদত করেছে। জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে ইবলিসের সেজদা হয় নাই। শুধুমাত্র আদমকে একটা সেজদা না করার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত বানাইয়া, চির শয়তান বানাইয়া তাকে লানত প্রাপ্ত করে দিলেন। কিসের জন্য? একটা সেজদা না করার কারণে। সুতরাং আমার ভাইরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ইবলিসের মতন একজন বুজুর্গ, ইবলিসের মতন এত বড় এলেমারা কোন কিতাবের মধ্যে পাওয়া যায়? সমস্ত নবীদের ইলম দান করা হয়েছিল এই আযারাইল ফেরেশতাকে। চিন্তা করা যায়? চারটাখানি কথা। সমস্ত নবীদের ইলম দান করা হয়েছিল ইবলিসকে। সে মাত্র আদমকে একটা সেজদা না করার কারণে চির লানা আর গজব প্রাপ্ত
উত্তপ্ত হয়ে জাহান্নামে হয়ে বিতাড়িত হয়েছেন। আর আজকে আমরা মা পেট থেকে পড়ার পরে নামাজ পড়া যাওয়ার পর আজকের এই দিন পর্যন্ত কত হাজার সেজদা আল্লাহকে দেই নাই। আপনার আমার পরিণতিটা কি হবে চিন্তা করেন। করেন দেখি, একটা সেজদা না দিয়ে যদি আযাবের ফেরেশতা থেকে ইবলিশে পরিণত হয়ে যায়, তাহলে আপনি আমি কয় হাজার কয় শত কয় লক্ষ সেজদা আল্লাহকে দেই নাই জীবনে, চিন্তা করেন। তাহলে আপনার আমার পরিণতিটা কি হবে? এই জন্য ভাই, বন্যা আসুক না, আরো বড় বড় বিপদ আসুক, আরো মুসিবত আসুক, তো আমাদের একটা পরিচয় আছে, আমাদের একটা পাওয়ারফুল ক্ষমতা, এক মালিক আছে। সেই মালিককে সে হলো আল্লাহ। আল্লাহ। মুসা আলাইহিস সালাম নীল নদের সামনে দাঁড়াইছে, আর পিছনে ফিরআউনের ৭ লক্ষ বাহিনী আসতেছে। চিন্তা করেন, সামনে হলো নীল নদ আর পিছনে হলো ৭ লক্ষ। বনি ইসরায়েলের লোকেরা মুসা নবীকে ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, এতদিন ফিরআউনের জুলুম নির্যাতন সহ্য করে কোন রকম তো জানে বেঁচেছিলাম, কিন্তু আজকে পালায়ন করিয়া এমন ধরা খাইলাম, ফিরআউন আজকে আমাদেরকে জানে শেষ করে দিবে, আমরা আর বাঁচতে পারবো না। কারণ আমাদের সামনে হলো নীল নদ, বিশাল বড় সমুদ্র, পানি দেওয়ার মতন কোন উপকরণ নাই, আর পিছনে ফিরআউনের ১,৬০,০০০ বাহিনী আসতেছে আমাদেরকে ধরার জন্য। আমরা তো আজকে জায়গায় শেষ হয়ে যাব। কথা তো বাস্তব, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার জাতি শোনো, হাসবুনাল্লাহ, আমাদের সামনে নদী, পিছনে ফিরআউনের বাহিনী, সাহায্য করার মতন বাহ্যিক দৃষ্টিতে যদি কেউ না থাকে, কিন্তু আমাদের একজন আছে, তিনি হইল আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি আমাদের এই মহা বিপদের সময় বারবার উপক্রম এবং রাস্তা বের করে দিবেন। অন্য জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসে বলেন, ও নবী, আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, তাহলে আপনার হাতের মধ্যে লাঠিটা কেন? এই লাঠিটা আপনি সমুদ্রের মধ্যে ফেলাইয়া দেন। মুসা আলাইহিস সালামের লাঠিটা তো মুজিজা সম্পূর্ণ লাঠি ছিল, এবং একটা গুরুত্বপূর্ণ অস্ত্র যদি আমার সাথে থাকে, বিপদে কিছুটা হইলেও তো মাইলের কোন রকম তো দাঁড়িয়ে থাকা যায়, তাই না? মুসা আলাইহিস সালামের লাঠিটা ছিল পাওয়ারফুল লাঠি। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপরে যদি ভরসা করবেন, তাহলে হাতে লাঠি রাখছেন কেন? 2 রকমের বর্ণনা আছে। এক বর্ণনায় আছে মুসা পয়গম্বর হাতের লাঠি দিয়ে নদীতে আপনি আঘাত করেন, ঠিক কিনা? আর এই বর্ণনায় আছে এটা প্রযোজ্য, এটা বেশি মুহাদ্দিসিন কেরামের কাছে। তারা বলেন, জিবরাইল বলেছে, মুসা পয়গম্বর জাতিকে আপনি বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এই মহা বিপদের সময় আল্লাহ আমাদেরকে রাস্তা বের করে দিবেন, তাহলে আপনার হাতে লাঠি কেন? লাঠিটা আপনি সমুদ্রে ফেলাইয়া দেন। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে লাঠি ফেলাইয়া দিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে পানি শক্ত করে 12টা রাস্তা বানায়া দিলেন। সুবহানাল্লাহ।